এক কথা শুনে রাখুন, একজন আসাদুজ্জামান নূর অভিনেতা কিন্তু অ্যারেস্ট হয়নি। আপনি মেরে ফেলেন, আপনি আমারই জিজ্ঞেস করেন কেন? আমার সাথে সব একটা ব্রথেল গার্ডের ছবি থাকতে পারে, একটা মন্ত্রীর সাথে যে আমার হামিদ সাহেবের সাথে আমার ছবি আছে, বেনজি সাহেবের সাথে ছবি আছে, তারই অপরাধের জন্য মাফ করে দিব, কিন্তু মাফটা চাইতে হবে ওমর সানি, কিন্তু আমি তার জন্য ক্ষমা চাবো যে ভাই। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনা আছেন চিত্রনায়ক ওমর সানি। আমরা তার সাথে কথা বলবো। ভাই, কেমন আছেন? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক সময় দেখেছি রাজনীতিবিদদের সাথে ছবি থাকার কারণে সমালোচনায় পড়তে হয় বা আলোচনায় পড়তে হয়। আমরা কিন্তু আপনার যে সহধর্মিণী মৌসুমী আপাকেও এ বিষয়ে আমরা দেখেছি। সেই জায়গাটা আসলে কেন হয় আপনার কি মনে হয়? শোনো, প্রায় 7-8 বছর আগে আমাকে সম্ভবত পঞ্চগড়, দিনাজপুর ওই জোনের থেকে মানে তখনকার সময় একজন ওসি সাহেব আমাকে ফোন করেছে। আপনি ওমর সানি বলছেন? আমাকে জি। আরে ভাই, ভালো আছেন নি? আমাকে হ্যাঁ জি ভালো আছি। আপনি কোথায়? আমি কি গাড়ি চালাচ্ছি। কবে ভাই, একটা কারণে ফোন দিয়েছি। বলে যে আমি কি কারণে? বলে যে আমরা 4-5 জন ডাকাইত ধরছি, হ্যাঁ, আপনার সাথে ছবি দেখছি, এখন আমরা কি করবো? আমাকে মাইরা ফেলান। কি করব? আপনি মেরে ফেলেন, আপনি আমারই জিজ্ঞেস করেন কেন? আমার সাথে সব একটা ব্রথেল গার্ডের ছবি থাকতে পারে, একটা মন্ত্রীর সাথে যে আমার হামিদ সাহেবের সাথে আমার ছবি আছে, বেনজি সাহেবের সাথে ছবি আছে, কার মানে বেগম খালেদা জিয়া ম্যাডামের সাথে ছবি আছে, রাষ্ট্রের সমস্ত সবার সাথে ছবি আছে, একজন মেথরের সাথে থাকতে পারে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কোনটা ডাকাইত, কোনটা চোর, কোনটা বদমাইশ আমি কেমনে করে বলবো ভাই? একটা ছবি তোলা নিয়ে এত ফাইজলামি কেন পাইছেন আপনারা? সবসময় ফাইজলামি, ছবি থাকতেই তো পারে। টুকটাক লেখালেখির কারণে কি কখনো বিরাগ ভাজন হয়েছেন মনে হয়েছে? আমি বিরাগ বাজন তো আগেও হয়েছি, এবং কিছু মানুষের কাছে আমি খারাপ। অনেক আমার এক মানে এখন আড়ালে আছে না আমার এক ছোট ভাই, সেও শিল্পী, আমি একজন শিল্পী, নাম বলবো না, কথায় কথায় বলতো যে এটা আপনার বলা উচিত হয়নি, এটা কেন বলবেন? আপনাকে যদি কোনো দিন ডিজিফাই নিয়ে যায়, অমুক নিয়ে যায়, তমুক নিয়ে যায়, অনেক কথা বলতো। আমি বললাম যে হ্যাঁ নিতে পারে, হ্যাংনা ত্যাংনা। আজকে আমি দাঁড়িয়ে আছি প্রকাশ্যে, উনি হলো ভিতরে, হ্যাঁ লুকিয়ে আছেন। কিন্তু সেই লুকানোটাই কিন্তু আমি খুশি না। কিন্তু আমার কোনো শিল্পী লুকিয়ে থাকুক, আমার শিল্পীকে কেউ গালি দিক, এটা আমি কখনই অ্যাকসেপ্ট করি না। জনগণ যদি, কোনো মানুষ যদি বলা হয় যে এই শিল্পীটাকে আমরা তারই অপরাধের জন্য মাফ করে দিব, কিন্তু মাফটা চাইতে হবে ওমর সানি, কিন্তু আমি মঞ্চে গিয়ে আমি তার জন্য ক্ষমা চাবো যে ভাই, আমার এই বোনটা নয়, আমার এই বন্ধুটা নয়, আমার এই ভাইটার জন্য তাকে আমি মাপ চেয়ে নিলাম। আসাদুজ্জামান নূরও কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং অনেক শিল্পীরাও যার যার জায়গা থেকে আসলে একটু বলার চেষ্টা করেছে। আসাদুজ্জামান নূর সম্পর্কে আপনার অভিব্যক্তি কি বা কিছু বলার আছে কিনা? নূর ভাই ভালো একজন অভিনেতা, কিন্তু হয়তোবা ক্রিটিক্যাল রাজনীতিবিদ, যেটা নূর ভাইয়ের ব্যক্তি ইমেজের সাথে তার রাজনীতির ইটা কখনোই যায় না, হয়তো তার জন্যই অ্যারেস্ট হয়েছেন। এবং একজন অভিনেতা কিন্তু অ্যারেস্ট হয়নি। এক কথা শুনে রাখুন, একজন আসাদুজ্জামান নূর অভিনেতা কিন্তু অ্যারেস্ট হয়নি। একজন ব্যক্তি আসাদুজ্জামান নূর অ্যারেস্ট হয়েছেন।